আসরের। আল্লাহ পাক শপথ তো বড় বড় জায়গার করতে পারতেন, সকালের করতে পারতেন, একটু সময় বেশি, আসরের করলেন কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। আল্লাহর হাবিবের জীবনের যে আলোচনা করছিলাম, আমি প্রথমে বলেছি ওয়াল আস, আল্লাহ পাক শপথ করেছেন আসরের। কিসের? আসরের। আল্লাহ পাক শপথ তো বড় বড় জায়গার করতে পারতেন, সকালের করতে পারতেন, একটু সময় বেশি, আসরের করলেন কেন? মুফাসসিরগণ বলেছে, একটা মুফাসসিরের মত হচ্ছে এটা, আসর হচ্ছে একটা ওয়াক্ত। আসর হচ্ছে কি? একটা ওয়াক্ত। আসরের ওয়াক্ত আছে না? আসরের ওয়াক্ত কি খুব বড়? খুব বড় কিন্তু না। সূর্যটা যখন পশ্চিম দিকে ঢলে যায়, আসরের ওয়াক্ত চলে আসে, ঠিক কিনা বলেন? সূর্যটা যখন পশ্চিম দিকে ঢলে যায়, আসরের ওয়াক্ত চলে আসে। আল্লাহ পাক বললেন ওয়াল আসরে বান্দা, দুনিয়াতে একটা দিনের সময় আসর, একটা সময় রয়েছে। এই সময়ে যখন সূর্য পশ্চিম দিকে ঢলে যায়, আসরের ওয়াক্ত চলে আসে। আর যখন ঢলে যাওয়ার পর ডুবে যায়, এই ঢলে যাওয়া থেকে ডুবে যাওয়া পর্যন্ত এটাকেই বলা হয় আসর। সুবহানাল্লাহ বলেন। ঢলে যাওয়ার পর ডুবে যাওয়াকেই কি বলা হয়? আসর। সারাদিন সূর্যটা ঘুরে ঘুরে যখন ঢলে যায়, ঢলে যাওয়ার পর ডুবে যেতে বেশি সময় লাগে না? লাগে? আল্লাহ পাক বললেন, রে বান্দা, তোমার জীবনটা দিয়েছি এই পৃথিবীতে, আমি আসরের কসম করলাম, তোমার সারা জিন্দেগিটা এরকম দিনের মতো, তোমার এই পৃথিবী আমি সৃষ্টি করেছি এরকম করে। তোমার জীবনের হায়াত হচ্ছে এতটুকু। সূর্য যখন পশ্চিম দিকে ঢলে যায়, ডুবে যেতে সময় লাগে না। তোমার জীবন নামের যে সূর্য রয়েছে, এই সূর্য ডুবে যেতেও সময় লাগবে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে জানা দরকার আছে না নাই? আছে না নাই? আমরা তো সকালবেলা হলেই মাঠে যে আল চটাবো, সকালবেলা হলে ঘাস তুলতে হবে, সকালবেলা আলু তুলতে হবে, আমার কাজ হচ্ছে বাচ্চাদেরকে পড়ানো। আল্লাহ পাকের কোন কাজ? আল্লাহ পাকের একটা কাজ তো আছে না নাই? ড্রাইভার গাড়ি না চালালে কি গাড়ি চলে? চলবে এত সোজা? হ্যান্ডেল ছাড়া দিয়ে যদি ওইভাবে থাকে হবে না? আল্লাহ পাকের কাজ আছে। আল্লাহ পাক বলেছে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, বান্দা, আমি হজ করি না, আমি যাকাত দেই না, আমি রোজাও রাখি না, আমি ভ্যানও চালাই না, আমি ট্রাকও চালাই না, এরোপ্লেনও চালাই না, আমি একটা কাজ করি, সেই কাজটা হচ্ছে আমি আমার হাবিবের প্রতি দরুদ আর সালাম পড়ি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাজ কি? আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফে তিনি এখনো জিন্দা। বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে তিনি দেখিচ্ছেন ওখান থেকে। যখন কোনো মানুষ রাসূলুল্লাহর শানে সালাম পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের দেহে সাথে সাথে রূহ দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। যখন কোনো মানুষ সালাম দিয়ে দেয়, তখন আল্লাহ পাক তার হাবিবের দেহে কি দিয়ে দেয়? রূহ মোবারক দিয়ে দেয়। তাহলে দেখেন, এই পৃথিবীতে কেউ না কেউ পড়ছে আল্লাহর হাবিবের উপর দরুদ সালাম, পড়ছে কিনা? অন্তত কেউ না পড়লে আল্লাহ পাক তো পড়িচ্ছে। আল্লাহ পাক বলেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। পড়িচ্ছে কিনা? আল্লাহ পাক বলেছে আমি এবং আমার ফেরেশতা মণ্ডলী সবসময় আমার হাবিবের প্রতি সালাম আর দরুদ পড়ছে। বলুন সুবহানাল্লাহ। এত মহব্বত। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেছেন, বান্দারা, যদি তোমরা আমাকে ভালোবেসে থাকো, যদি তোমরা আমাকে মহব্বত করে থাকো, তাহলে আমার হাবিবের অনুসরণ করো, আমার হাবিবকে ভালোবাসো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছে যদি আমাকে ভালোবাসো তাহলে আমার হাবিবকে ভালোবাসতে হবে। কথা বুঝলেন? এক লোক, মূর্খ মানুষ, ছেলের বিয়ে দিয়েছে। ছেলে ব্রাহ্মণ। ছেলে কি? ব্রাহ্মণ। ছেলের বউ এসে
শ্বশুরকে বলেছে, আব্বা আপনি বিয়ে করেছেন। ছেলের বউ শ্বশুরকে বলে, আব্বা আপনি বিয়ে করেছেন। তো এখন শ্বশুর বলেছে যে, মা আমি যদি বিয়ে না করি তো তুমি আমার ছেলের বউ হলে কিভাবে? কথা বুঝলেন? তো আল্লাহ পাক বলেছে আমার হাবিবকে ভালোবাসো, তাহলেই আমাকে ভালোবাসা হবে। কথা বুঝলেন? এটা কার কথা? না আমার কথা? আমার কথা হলে শুনতেন। তো আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আমরা নামাজ পড়েছি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে নামাজ পড়তে হবে, ঠিক কি না? আমরা হজ দিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহ পাক বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক নিজে বলেছে যে আমি যেই কাজ করি সেই কাজটা করতে হবে। আর সবচাইতে বড় কথা, নিয়তের উপর সবকিছু। নিয়তের উপর কি?